আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাই বাজার থেকে চিকেন নিয়ে আইছে। আজকে আমি চিকেন রোস্ট বানাবো। এই দেখো কত চিকেন নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ চিকেনগুলো অনেক সুন্দর। এই দেখো লেগ পিস এটা। এই দেখো চিকেনের মাংসগুলো একদম বড় বড় সাইজের। আমি অল্প ছোট ছোট সাইজ করে নিই। তো কুইটা নেই এখন। মাংসগুনা কুইটা নিলাম, এখন ধুয়ে নেই। চিকেন বানাবে নিগে, চিকেন রোস্ট বানাবে নিগে এই দেখো বড় বড় পিস করে নিছি। মশলাপাতি সব ঢুকবো। ইয়ার থেকে বড় করলে মশলাপাতি ঢোকে না, ভিতরে কিচ্ছু না কেনা। এই জন্য আমি অল্প ছোটো ছোটো সাইজ করে নিছি চিকেনগুলো। তো এখন আমি ধুয়ে নিই। আদা রসুন সিলাই নিছি, এখন আমি শিল্পার মধ্যে বাইটা নেব। চিকেন রোস্ট বানবার নিগে এখন আমি মশলা দিয়ে দিব। বেশি মশলা দিম না, দুইটা মশলা দিম। লবণ, হলুদ, মরিচে ফাঁকি দিলাম। বেশি মশলা দিই নাই, তিনটা মশলা দিয়ে আমি চিকেনগুলো ভাই জানবো। চলে আগুন দিছি, এখন কড়াই ভাই দিই। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিই। চিকেনগুলো এখন আমি মাহি নেব। চিকেনগুলো মাহি নিছি, এখন তেল গরম হয়েছে, এখন ভাইজা নেব। প্রথমে এই চিকেন লেখি জায়গা নিচ্ছি। এই দেখো চিকেনটা আমি প্রথমে ভাইজা নিতেছি। চিকেন ভাজা হয়েছে, এখন নামে নি। লেগ পিস ভাইজা দেখ চিকেন একদম হয়ে গেছে, নাল সাইজে দিচ্ছে।
চিকেন রোস্ট ভালো করে রান্না করতেছি, আপনারা দেখবেন। অনেক কষ্ট করে রান্না করতেছি। চিকেন গুনা সবগুনা ভাইজা নিলাম, এখন নামে নিই। চিকেন গুনা ভাইজা নিলাম, এখন কড়াইতে তেল দিয়ে দিই, সর্ষের তেল। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন আমি ময় মশলা দিয়ে দিব। গরম মশলা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। শুকনা মাছের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, রাঁধুনি হাঁসের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। পানি দিয়ে মশলাগুলো কষে নেব। মশলার বলো করছে, এখন আমি চিকেন গুনা দিয়ে দেবো। ভাইজে রাখছিলাম, আবার ডাইকে দিই। গুছাইয়া দেখি চিকেন রোস্ট হইল না নাই। চিকেন রোস্ট হয় নাই, এনে পানি একটু থাকবো না, ঝোল একটু একটু থাকবো। তো এখন তো রয় নাই আমার, এখন আবার ডাইকে দিই। চিকেন রোস্ট মাটির চুলায় রান্না করতেছি, তো আপনারাও মাটির চুলায় রান্না করে খাইবেন, অনেক স্বাদ পাইবেন। এই দেখো আমি রান্না করতেছি মাটির চুলায়। চিকেন রোস্ট রান্না হয়েছে, এই দেখো। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম। দেখো রোস্টের মধ্যে ঝোল থাকে না, একটু একটু ঝোল থাকে। রোস্ট রান্না হয়ে গেছে, নামে নেব। তো বন্ধুরা, আঙ্গ রান্না হয়ে গেছে। তো আজকে রান্না করছে আপনার ভাবি মুরগির রোস্ট। তো রোস্টের আপনার এক্সট্রা মশলা আছে, আমরা মশলা খাটাই নেই। তো না মশলা দিন আমরা আবার খাই আরি না, মিঠা নাগে, মিঠা মিঠা নাগে না, ভালো লাগে না। ওই জন্য আগে বাড়ির জন্য গরম মশলা, তো না মশলা দিয়ে আপনার আজকে আপনার ভাবি চিকেন রোস্ট বানাইছে। তো খাই এখন। আমি খাওয়া শুরু করলাম। হাত দিই আমি আগে। এটা আবার কি? ভর্তা, বাগান ভর্তা। ও মজা। রোস্টের তরকারি অনেক বিসমিল্লাহ। স্বাদ হয়েছে। গরম গরম ভাত না, বাগান ভর্তা তো ভালো লাগে। আর রসও অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ, মজা হয়েছে। মাশাআল্লাহ, খুব স্বাদ দিছে, আলহামদুলিল্লাহ, একদম অসাধারণ। রোস রান্না করলে বড় বড় করে আপনি পিস করা নাকি?
কিন্তু বড় বড় পিস করলে আপনার ওই যে ভিতরে ময় মশলা ঢুকে না, আমার কাছে বড়টা ভালো লাগে না। সিদ্ধ হতো নাকি না? হুম। আর আমারটা বেশি ছোট হওয়া নেই, বেশি বড় হওয়া নেই, মধ্যম সাইজের হচ্ছে। এই সিস্টেম করে করলে একবার ভিতরে ময় মশলা ঢুকে খাইতে ভালো নাকি। খুব সুন্দর হয়েছে। ভর্তাও অনেক সুন্দর হচ্ছে। রোস্ট না, রোস্ট অনেক সুন্দর হচ্ছে। তো প্রিয় দর্শক, এই চিকেন রোস্ট বানানোর একটা কাহিনী আছে, কাহিনীটা আপনার কই। তো আপনারা তো সবাই জানেনই যে আমরা বিয়ে খাবার গেছিলাম, তো ওই বিয়ের মধ্যে চিকেন রোস্ট বানাইছেন। তো সেই রোস্ট আর আমরা আর খাই হারিনি, কি জানি মশলা দিছে না, একদম মিডা মিডা নাকি, মুখ নিয়ে না। পরে আবিদাও খায় নাই, পরে বললাম যে আমরা বাড়িতে যাই বানিয়ে খাবনি। পরে বাড়িতে আইসি, রান্না করে খাইতেছি। রোস্ট হয়েছে না? ও সস দেয়, সস সস আমরা খাই নাই না। টমেটোর সস আছে না, সস দিছ। এই জন্য আমরা খাইনি। এই যে চিকেন, লেগ পিসটা আছে। হ্যাঁ আমি একটা মানে একটা। আমার ব্যাগে কিছু নেই। তুমি হাড্ডি খাওয়া না যে? আমি সব খাই। বোতাটা ভালো হয়েছে। বোতাটা মজা হয়েছে। গরম ভাত, ভর্তা, টেস্ট আছে তাই না? অনেক টেস্ট। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। তো আজকে চিকেন রোস্ট খাইলাম, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করবেন। ভিডিও আপনারা ঠিকই দেখেন কিন্তু শেয়ার করেন না, শেয়ারটা করে দেবেন, আমাকে ভালো লাগবে। তো বাই বাই, আসসালামু আলাইকুম।